ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের বারান্দায় বা জান্নাতে ঢুকছে, ঢুকে আর বাইরেছে না, এখন উনি জান্নাতে আছে, এরকম একটা ওয়াজ শুনছেন না? কি শুনছেন না? পুরোটা মিছা কথা। ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে গেছে এটা মিথ্যা ওয়াজ। সঠিক ওয়াজ হলো ইদ্রিস আলাইহিস সালামের রূহ মুবারক কবজ করার জায়গা হলো চতুর্থ আসমান। বলেন কত আসমান? চতুর্থ আসমানে ওনার রূহ মুবারক কবজ করা হবে, এটা আল্লাহ লিখে রাখছে। সময় যখন হয়েছে ওনার ইন্তেকাল শরীফের, নবীরা তো সবাই সশরীরে জিন্দা, কিন্তু ইন্তেকাল করেছেন সামান্য সময়ের জন্য। তখন যখন ওনার ইন্তেকালের সময় হইল, আজরাইলকে আল্লাহ তাআলা আদেশ দিলেন, তুমি রূহ কবজ করে নিয়ে আসো চতুর্থ আসমান থেকে। মালাকুল মউত তিনি আদিষ্ট হওয়ার পরে নজর করে দেখে হযরত ইদ্রিস আলাইহিস সালাম জমিনে, কিন্তু আল্লাহ আদেশ দিয়েছেন ওনার রূহ মুবারক কবজ করার জন্য চতুর্থ আসমান থেকে। এখন তো ম্যাচিং হইতেছে না। আল্লাহ বলছে অমুক জায়গা থেকে রূহ কবজ করে নিয়ে আসো, কিন্তু ওই নবী আছে জমিনে। এই চিন্তা করে উনি রওনা দিলেন, আজরাইল আলাইহিস সালাম রওনা দিলেন চতুর্থ আসমানের উদ্দেশ্যে, আল্লাহর আদেশ বাস্তবায়ন করবে। আর এদিকে ইদ্রিস আলাইহিস সালাম একজন ফেরেশতার সাথে ওনার ভালো সম্পর্ক, সব ফেরেশতার সাথেই সম্পর্ক, কিন্তু ওই ফেরেশতার সাথে উনি প্রতিনিয়ত কথাবার্তা বলেন আল্লাহ তাআলার ইচ্ছায়। এই ফেরেশতাকে বললেন, আমার খুব ইচ্ছা আসমান দেখার। কি দেখার? আসমান দেখার। দোস্ত, যদি আল্লাহ অনুমতি দেয় তুমি আমার একটু নিয়ে যাও। ফেরেশতা আল্লাহ তাআলা অনুমতি নিয়ে এখন ওই ইদ্রিস আলাইহিস সালামকে ডানার মধ্যে নিয়ে চতুর্থ আসমানে নিয়ে গেছেন। এটা আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করছেন। চতুর্থ আসমানে যায়া ফেরেশতার ডানা থেকে যখন নামছে, নাইমে দেখে আজরাইল হাজির। আজরাইল বলে, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, আপনার উপর সালাম। ইদ্রিস আলাইহিস সালাম বলে, আপনি এখানে কেন? কয় যে আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে এখান থেকে আপনার রূহ মুবারক কবজ করার জন্য। ওই যে ইন্তেকালের জায়গা, যেটা মৃত্যুর আগে আপনি যেভাবে হোক ওইখানে গিয়ে পৌঁছবেন, ওইখানে যাওয়ার পর ওখান থেকে ওনার রূহ মুবারক কবজ করা হয়েছে, যার কারণে ইদ্রিস নবীর মাজার দুনিয়াতে নাই। ওনার রূহ মুবারক কবজ কইরা ওনাকে ওইখানে আবার রূহ মুবারক ফেরত দিয়েছেন। এখন তিনি সশরীরে জিন্দা অবস্থায় চতুর্থ আসমানে আছে, যার কারণে মেরাজের রাত্রে আমার নবীজির সাথে ইদ্রিস নবীর দেখা হয়েছে চতুর্থ আসমানে। এই হলো আসল ওয়াজ। আর এইটারে ঘুরায় নিছে কি? ইদ্রিস নবী ফেরেশতা জিবরিলকে বলছে, আমারে জান্নাত দেখায় নিয়ে আসো বন্ধু। ইদ্রিস নবী ওনাকে জান্নাতে নিয়ে গেলেন। জান্নাতে ঢোকার আগে বলছে যে আমি দেখেই চলে আসব। এখন জান্নাতে ঢোকার পরে ইদ্রিস নবী আর বের হয় না। জিবরিল আমিন ডাকে, আপনি আসেন। ইদ্রিস নবী কয়, আমি আইতাম না, এত সুন্দর জান্নাত ফালায়া যাইতাম না। আপনারা কইলেন দেখায় পড়বেন। যদিও কইছি, কিন্তু এই জান্নাত এত সুন্দর, জান্নাতে যে ঢুকেছে বের হয় না, বের হওয়া যাবে না, এত সুন্দর। ইদ্রিস নবী আর বাইরে এলো না, এখনো জান্নাতের বারান্দা রয়ে গেছে। এই ধরনের ওয়াজ বানাইছে। ভাই, এটা টোটাল মিথ্যা কথা। মনে রাখবেন, স্পষ্ট মনে রাখবেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা। আমাদের নবী জান্নাতে প্রবেশ করার পূর্বে আর কেউ জান্নাতে যেতে পারবে না। সব নবীদের আগে জান্নাতে যাবে রাহমাতুল লিল আলামিন, আমাদের নবীজি। তো ইদ্রিস নবী যদি আগে জান্নাতে ঢুকা যায়, তাহলে নবীর কথা ভুল হয়ে যায় না? নাউজুবিল্লাহ। নবীর কথা কি ভুল হইতে পারে?